আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 26তম ক্লাস। আলহামদুলিল্লাহ, আজকের মাধ্যমে আমাদের কোরআন শরীফে আসলে কি কি উপকরণ লাগে সে সম্পর্কে ক্লাস শেষ হয়ে যাবে। আর আজকে আমরা কথা বলবো সাক্তা নিয়ে এবং কোরআন শরীফে আসলে কোন কোন জায়গায় থামতে হয়। আবার বিভিন্ন কয়েকটা নিয়ম আছে যেগুলো আমরা পড়াইছি বা আমাদের থেকে ছুটে গেছে। এগুলো আজকে আমরা এগুলো নিয়েও বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকে মাধ্যমে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। চলুন আমাদের ক্লাস শুরু করা যাক। ইনশাল্লাহ আমরা প্রথমে সাক্তা নিয়ে কথা বলবো। সাক্তা ওয়াকফের বর্ণনা। সাক্তা আওয়াজ বন্ধ করে নিঃশ্বাস চালু রেখে ওই নিঃশ্বাসে সামনে পড়ে যাওয়াকে সাক্তা বলে। সাক্তা যেমন চারটা চাক্তা আছে, যেমন এওয়াজা কয় সামনে থামতে হবে, তারপরে মিন কয়েকটা এখানে দিছে, মিম্মার কদিন আমরা সূরা ইয়াসিন যেটা পড়ি আর কি, তারপরে মান রক বাল রনা, ঠিক আছে। এগুলার প্রথমটা পরে সাক্তা জায়গা দিয়ে এমনভাবে থামবেন যাতে নিঃশ্বাস চালু থাকে কিন্তু আওয়াজটা কি থাকবে, বন্ধ থাকবে। এভাবে সাক্তা পড়ার নিয়ম, ঠিক আছে। সাক্তা এখানে চারভাবে আসে, সাক্তা এখানে চারভাবেই দেয়া আছে। ইনশাল্লাহ আমরা এবার আয়াতের শেষে থামার নিয়ম কয়েকটা আছে, সেগুলো আমরা এখন বলবো। দেখেন, একটা প্রথম নিয়ম হয়েছে দুই জবরের পর যদি বামে খালি আলিফ থাকে, এরপর যদি ওয়াকফ থাকে। প্রশ্নটা কি বললাম? দুই জবরের পর যদি বামে খালি আলিফ থেকে যদি ওয়াকফ থাকে, তাহলে আমরা এখানে কি করব? তাহলে এখানে আমরা তানবিন উচ্চারণ না করে এক আলিফ টানিয়ে পড়ব। আমরা এখানে লিখেও দিছি, আয়াতের শেষে দুই জবর থাকলে ও পরে খালি আলিফ থাকলে দুই জবরের পরিবর্তে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন কদির, নওয়াবা, মশকুর, খলিলা, ঠিক আছে। আর আরেকটা নিয়ম যে জিনিসটা আসে, আয়াতের শেষে গোলতা থাকলে থামার নিয়মটা কি? আয়াতের শেষে গোলতা থাকলে একটা জিনিস করবেন, সেটা হলো হা করে দিবেন। গোলতা থাকলে হা করে পড়বেন। যদি থাকে, কলকলা থাকে, কলকলার হরফ থাকে, তাহলে সেটা কলকলার উচ্চারণ করবেন। এটা তো মনে বুঝতে পারছেন। যেমন আছে করি আতুন, ঠিক আছে, নি হবে করিয়া। হুতামা তিন লেখা আছে, হবে হুতামা। করিয়া, এটা আমরা নিচে দিয়ে উচ্চারণগুলো লিখে দিয়েছি। হুতামা কিভাবে পড়বেন? সলাতুন সলাওয়া, হামিয়াতুন হামিয়া। এই দুই নিয়ম। আর হচ্ছে যদি কলকলার হরফ থাকে তাহলে কলকলা করিয়া পড়তে হবে, আর যদি কলকলার হরফ না থাকে সাধারণ যেভাবে পড়েন সেভাবেই পড়তে হবে। তাহলে আমরা এখানে আয়াতের শেষে, যদি আয়াতের শেষে কি থাকে, দুই জবরের পর বামে খালি আলিফ থাকার পর ওয়াকফ থাকে, তাহলে কিভাবে এক আলিফ টানিয়ে পড়তে হবে, তারপরে গোলতা থাকলে হা কিভাবে হবে, এবং কলকলা হরফ হলে কলকলা করতে হবে, আর সাধারণ নিয়ম হলে সাধারণ নিয়মে কি করতে হবে, পড়তে হবে। আমরা দেখতে পাই। এবং এখন আমরা পড়ব, মানে আয়াতের শেষে থামার অনেকগুলো স্থান থাকে, সেগুলো আসলে আমরা কিভাবে পড়ব। কোরআন শরীফের তেলাওয়াতের সময় কোথাও কিভাবে থামতে হবে এবং কোথাও থামা যাবে না তা বোঝার জন্য কোরআন শরীফের বিভিন্ন ধরনের চিহ্ন দেয়া আছে। নিম্ন নকশা ব্যাখ্যা সেগুলো আমরা তালিকা হিসাবে ধরব ইনশাল্লাহ। যেমন 1 নম্বর নিয়ম যেটা আছে, উল্টা পেশ, তারপরে জিরো থাকলে ইয়া আয়াত পূর্ণ হওয়া চিহ্ন এবং এখানে থামা উচিত, এরকম চিহ্ন আসলে থামতে হবে ইনশাল্লাহ। এখন আমরা দ্বিতীয় নিয়ম যেটা, সেটা হলো মিম থাকলে ইহা ওয়াকফ লাজিম চিহ্ন, এখানে থামা জরুরি। ত থাকলে ইহা ওয়াকফাই মুতলাক বা স্বাভাবিক থামার চিহ্ন, এখানে থামা ভালো। তারপরে যদি জিম থাকে এই চিহ্নে থামা উত্তম, তবে না থামলেও ক্ষতি নাই। যদি ঝা থাকে তাহলে এখানে না থামা উত্তম। যদি সোয়াদ থাকে এখানে থামবে না, বরং মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। সদ লাম থাকলে এখানে মিলিয়ে পড়া উত্তম। কফ থাকলে থামা উচিত না, এবং সদ লাম থাকলে কি আছে, সদ লাম ইয়া থাকলে এখানে থামা উচিত। তারপরে হচ্ছে কফা, ইয়া থামার উদ্দেশ্য সূচক শব্দ। এবং যদি লাম থাকে, আরেকটা নিয়ম নিচে দিয়ে আসে নাই, সেটা যদি লাম আলিফ যদি থাকে তাহলে থামার দরকার নেই, মিলিয়ে পড়াটাই বেশি উত্তম। আর যদি কেউ যদি এই চিহ্নগুলোর মাধ্যমে যেখানে যেখানে থামার কথা বলছে এগুলো না পালন করে তাহলে ঠিক হবে না, মানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে। এবং যদি কেউ যদি পারে, নিঃশ্বাস যদি কারো থাকে তাহলে সে পড়ে গেল, এটা হচ্ছে অন্য কথা। মিলেই পড়তে হবে আর কি। আপনি থামি থামি পড়লে তার হবে না, একটু মিলে পড়বেন আর কি। আর যদি যেমন কি লাম থামার দরকার নেই, কিন্তু আপনার নিঃশ্বাস এখন পড়ে যেতেছে, না থামলে হচ্ছে না, বা মৃত্যুর আশঙ্কাও থাকতে পারে, তো ওই সময় আপনি থামবেন, কোনো সমস্যা নাই। এটা নিয়ে তো বেশি সমস্যা না, কিন্তু একটু চেষ্টা করবেন
যেখানে যেখানে থামার জায়গার কথা বলা আছে সেখানে থামবেন, যেখানে যেখানে থামার জায়গা নেই সেখানে না থামাটাই ভালো। কোরআন শরীফ একটা সুন্দর ভাষা, সাবলীল ভাষা, যেটা এটাকে যত সুন্দর করে আমরা পড়ব সেটা তত সুন্দর করে কি করবে আমাদেরকে প্রেজেন্টেশন করার মাধ্যমে তত সুন্দর করে বের হবে। ইনশাল্লাহ আমরা এভাবে কোরআন শরীফের আজকে ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ সমাপ্ত